মৌলভীবাজার টিভির সরাসরি লাইভে আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি মৌলভীবাজারের জুবিডর বাস টার্মিনাল থেকে। আমি রফিকুল ইসলাম রকি। দর্শক, জানিয়ে রাখি, আজ সারা দেশে একযুগে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদের যে গবাদি পশুর যে চামড়া রয়েছে, সেই চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় আসলে চামড়া ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার বক্তব্য শেষ হোক, এরপরে আপনি বক্তব্য দিবেন, আমাদেরকে কি আশ্বস্ত করবেন, আমরা এখান থেকে চলে যাব। আমি বলছি আগেই, যদি ডিসি মহোদয় এসে বলেন যে আপনারা চামড়া এমনিতেই ফেলে যান, আমরা এই চামড়াগুলা ফেলে যাব। আমরা তো বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, আমার মাদ্রাসা হচ্ছে জামিয়া মাদানিয়া রাজদিগিরবাদ বাজার পতনুসার কোমলগঞ্জ, সেখান থেকে আমি 102টা চামড়া নিয়ে এসেছি। আরো অনেক মাদ্রাসা 300, 400, 100, 200, 500 এই ধরনের সারা দিয়ে আমাদের ছেলেরা ঈদের আনন্দ সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে মৌলভীবাজারের জুবিডর বাস টার্মিনাল থেকে। জানিয়ে রাখি, চামড়া ব্যবসায়ী যারা রয়েছে তাদের ন্যায্য মূল্য না এরাই চামড়া 200 টাকা করে রেখেছে, এখন 100 টাকা, এরা যদি 300 টাকা করে চামড়া কিনে, সরকার তো অনেক দাম দিয়েছে, আমরা সেটা ছাড়বো না। যদি 300 টাকা চামড়া কিনে, তাহলে আমরা চামড়া দিয়ে চলে যাব। আমাদের এখানে কোনো ব্যারিকেডও দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনারা থেকে আমাদের চামড়া কমপক্ষে ন্যায্য মূল্য দিয়ে বিক্রি করে দেন, তাহলে আপনাকে আমরা আইনের শ্রদ্ধা করি, আপনি আইনের লোক, আপনাকে শ্রদ্ধা করি, আপনাকে ধন্যবাদ জানাই। এবং আমরা যাতে এখানে কোনো ধরনের হয়রানির শিকার না হোক, সেটাও আপনাদের মাথায় রাখতে পারে। এই মুহূর্তে সরাসরি মৌলভীবাজার টিভি লাইভে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে আপনাদের সাথে মৌলভীবাজার জুবিডর বাস টার্মিনাল থেকে। জানিয়ে রাখি, আজ সারা দেশে একযুগে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদের যে গবাদি পশুর যে চামড়া রয়েছে, সে চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় আসলে এই মুহূর্তে চামড়া ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ পালন করছেন। এরই পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে, পাশাপাশি এখানকার যে ব্যবসায়ী রয়েছে তাদের আশ্বস্ত করে যে তারা তাদের চামড়ার ন্যায্য মূল্য পাবেন। পুলিশের আশ্বস্ত করার পরপরই আসলে তারা সরে দাঁড়াবেন বলে আশ্বাস দেন ব্যবসায়ীদের। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে চামড়া ব্যবসায়ীরা আসলে সড়ক দখল করে তারা অবরোধ করেছে। ধন্যবাদ জানিয়ে আমাদের এই ব্যারিকেড আমরা আপাতত স্থগিত করব। দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে প্রশাসনের পক্ষ থেকে তারা তাদের চামড়ার যে ন্যায্য মূল্য রয়েছে সেটি পাবেন বলেই আসলে আশ্বস্ত করার পরপরই আসলে তারা তাদের বিক্ষোভ মিছিল থেকে তাদের কর্মসূচি থেকে সরে দাঁড়ান।
তো মিলিয়ে দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে আপনাদের সাথে মৌলভীবাজার টিভির লাইভ ঐতিহ্যবাহী সরাসরি যুক্ত রয়েছি মৌলভীবাজারের জুপিটার বাস টার্মিনাল থেকে। আমি মুফতি শামসুল ইসলাম নিয়াকত, রাজদিগির বার বাজার মাদ্রাসা, রাজদিগির বার ফতন শাহ কমলগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল। আমি এখান থেকে 102টা চামড়া গরু নিয়ে এসেছিলাম, যা আমাদের এতিম ছাত্ররা কষ্ট করে ঈদের আনন্দের ভাগাভাগি না করে সারাদিন চামড়া সাদা করে একত্র করেছিল। সেই চামড়া নিয়ে এসে এখানে দেখলাম, আমরা তো আশ্বস্ত ছিলাম যে বর্তমান সরকার চামড়ার একটি মূল্য নির্ধারণ করে দিয়েছে, যা মোটামুটি একটা সহনীয়। কিন্তু এখানে এসে থেকে চামড়ার একটি বাহিনী সিন্ডিকেট করে রেখেছে, যারা 200 টাকা মূল্য দিতেও রাজি নাই, 100 টাকা মূল্য দিতে চায়। তাই আমরা এখানে এই মহাসড়ক আমরা অবরোধ করেছিলাম। এখন মডেল থানার কর্মকর্তা এসে আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদেরকে চামড়ার ন্যায্য মূল্য দিবেন এবং এখান থেকে সিন্ডিকেট ভেঙে দিবেন। সেই আশ্বস্ততার উপর আস্থা রেখে আমরা আমাদের এই ব্যারিকেড আপাতত স্থগিত করছি। যদি আবারও আমাদের সাথে প্রতারণা করা হয় তাহলে আবার আমরা সিন্ডিকেট এই রাস্তা ব্যারিকেড দিব। আর যদি আমাদের সাথে সদাচরণ করা হয়, আমাদের ভালো ব্যবহার করা হয়, তাহলে আমরা চামড়া বিক্রি করে আমাদের নিজ নিজ বাসস্থানে চলে যাবো ইনশাআল্লাহ। দর্শক আমরা কথা বলছিলাম একজন মাদ্রাসার শিক্ষকের সাথে, উনি আমাদেরকে যেমনটি আমরা কথা বলবো একজন মাদ্রাসার শিক্ষক। আপনারা এই পৌর বাস টার্মিনালের চামড়ার বাজারটিকে দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে এই রাস্তা হাইওয়ে রাস্তা অবরোধ করা হয়েছিল। আমাদের একটাই দাবি যে আমাদের বিশেষ করে আমাদের মাদ্রাসাগুলো পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে চামড়া কালেকশন করি আমরা, এবং এই চামড়ার টাকা থেকে সারা বছর এতিম মিসকিন তাদেরকে ফ্রি খাবার দেওয়া হয়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, যে সরকারের আমলে কোনো চাঁদাবাজি দুর্নীতি এইগুলো হবে না, এটি আমাদের আশা ছিল। কোনো সিন্ডিকেট হবে না, এটি আমাদের আশা ছিল। কিন্তু আজকে বাস্তবে দেখা যাচ্ছে কি যে আমরা চামড়াগুলো নিয়ে আসছি, যে দামে বিক্রি করার আমাদের একটা আশা ছিল, সেইটা তো তারই কাছেই না, বরং তারা নিম্ন মানের মূল্য দিয়েও এই চামড়া তারা নিতে চাচ্ছে না। সিন্ডিকেটের মাধ্যমে আমাদেরকে এরকম নাজেহাল করা হচ্ছে। এই জন্য আমরা আন্দোলন করেছি, রাস্তা অবরোধ করেছি। পুলিশ প্রশাসন আসছে, তারা ওয়াদা করে, তারা কথা দিয়েছে যে চামড়ার যাতে ন্যায্য মূল্য আমরা পাই, এই কথার উপর ভিত্তি করে আমরা আমাদের অবরোধকে উঠিয়ে নিলাম। ধন্যবাদ। এখন আপনাদের দাবি কি? এখন আমাদের দাবি যাতে আমরা এই চামড়ার ন্যায্য মূল্য আমরা পাই, উপযুক্ত মূল্য দিয়ে আমরা বিক্রি করতে পারি, এবং এখানে সিন্ডিকেটকে প্রশাসনের মাধ্যমে এটা উৎখাত করে দুর্নীতিকে বন্ধ করার চেষ্টা করবেন, এটাই আমাদের আশাবাদী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক আমরা কথা বলছিলাম একজন মাদ্রাসার শিক্ষকের সাথে, উনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সকাল থেকেই আসলে মাদ্রাসার শিক্ষার্থীরা অনেক পরিশ্রম করে বিভিন্ন স্থান থেকে চামড়া সংগ্রহ করে, এই চামড়া বিক্রি করে যে টাকা বের হয়, এই টাকা দিয়ে আসলে সারা বছর মাদ্রাসার যে ঠিকানা রয়েছে সেটি কার্যক্রম পরিচালনা করা হয়। তবে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে একটি সিন্ডিকেট চক্রের মাধ্যমে তারা তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন না, পাশাপাশি ন্যায্য মূল্যের চেয়ে যথেষ্ট উপযুক্ত ন্যায্য মূল্য পাচ্ছেন না। তাছাড়া তাদের চামড়া ক্রয় করতে অনেকটাই অনাগ্রহ প্রকাশ করছে পাইকাররা, যার ফলে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। তবে তারা আমাদেরকে আরও যেমনটি জানিয়েছেন যে ঘটনাস্থলে পুলিশ এসে পরিদর্শন করেছে, পুলিশ এসে তাদেরকে আশ্বস্ত করেছে যে চামড়ার সিন্ডিকেট ভেঙে তারা তাদের ন্যায্য যে মূল্য রয়েছে সেই ন্যায্য মূল্য
পাইয়ে দিবেন বলে তাদেরকে আশ্বস্ত করার পরপরই আসলে তারা তাদের অবরোধ কর্মসূচি স্থগিত করেন। আমরা টাইম নিয়ে দেখি মাল নষ্ট হয়ে যাবে। মাল কিনছেন বালা কথা, আলহামদুলিল্লাহ। আপনি মাল কতটা কিনছেন, কত টাকা করে কিনছেন, আর ওই মালটা দাম? আমি বালিয়ান দিলাম মাল 250, 300, 400 মাল লইছি। মাল এখন মাল তো মাল ডেট আর কি, এখন মাল যদি লবণ না লাগাইতে মাল নষ্ট হয়ে যাবে। এখন তো আমরা মাল নিতে হইব, মাল তো নষ্ট করা যাইত না। এটা তো দেশের সম্পদ, দেশের সম্পদ। এই রাখো ভাই, এই রাখো। মাল বাসা সাইজ আছে, এক সাইজের মাল নাই। এটা এক সাইজের মাল, মাল তো এটা একটা দুইটা করে মাল হয়েছে। বড় মাল ছোট মাল, ছোট মাল কথা শেষ হোক, কথা শেষ হওয়ার পরে কথা কই। আমরা যে প্রশ্নটা করছি, আপনি কতটা মাল কিনছেন? আমি প্রায় 400 মাল। আমি শেষ করি। আপনি তো ব্যবসায়ী, আপনি মাল কিনবেন, প্রসেস করে পরে না, আমি হিরাত ব্যবসায়ী না, আমি ঈদর সিজনের। না না, তো ঈদর সিজনের ব্যবসায়ী। আর একটা পক্ষ লই আইছেন মাল ব্যবসা, আপনারা কিনিয়ে নিতে। আমরা যার যতটুকু সামর্থ্য আছে, তা আমার এখন 400 সামদার টাকা আছে, আমি 400 কিনছি। আচ্ছা, এখন আমি তো 600, 800 না, না, এখন আমার একটু সহজে খোঁজা যে এখন আমার একটু খোকা যে আপনি এই মালগুলা কই নেবা আর কতটা কিন্তু কি রেটে কিনবেন? আমি 200, 250, 300, 400 সব কিনছি। পালা মাল যেগুলা বড় মাল যেটা, এটা আমরা একটা করে কিনছি। আমরা তো লাটো মাল কিনছি, 2টা 4টা দেখা দিয়ে আইছে। এরা দেখছি আমরা মাল লইছি বিভিন্ন রেটে। আমরাও তো সিজন দেখছি, জাস্ট ঈদের সময় আমরা লবণ লাগাই। তখন আমি আমার 400 পয়সা আছে, আমি 400 লই, 400 লই আমরা 400 লাখ লবণ লাগাই। তখন তো আর আমরা যার ক্যাপাসিটিও নাই যে আমরা আর কিনি। আমার তো আর আমার যাদের 80-90 হাজার, 1 লাখ টাকার মতো আছে, আমি 1 লাখ টাকা আমি প্রতি ঈদের সময় মাল থাকি। আপনার চামড়া কত দাম হচ্ছে? উনি তো 400 করেও কিনছে বললো। আমাদের চামড়া এখানে আসার পরে কেউ বলেছে 400 টাকা, কেউ বলেছে 200 টাকা, কেউ আবার বলে 150 টাকা। ওরা এসে একটা কথা বলে যে কোন মাদ্রাসা, অর্থাৎ তাদের মাথার মধ্যে এই মাদ্রাসার নামটা মেনশন করে মার্কি কমিটি একটা মূল্য ওরা বলে। সেক্ষেত্রে আমরা ভাবছি কি ওনারাই একটা সিন্ডিকেট করেছে। এটা আমাদের দাবি, যদি মাল নষ্ট হয় সবার হবে, ঠিক না? যদি মাল ভালো হয়ে থাকতে চায় তাহলে সবার থাকবে। ওনারাই কিনেছে, ওনারাই কিনতে হবে, কারণ এই মূল্যে যদি ওনারা না কিনে, ওনারাই ওনাদের মতো মানুষকে কম বইলা আমাদের দাবি সবার। উনি যেটা বললো যে আপনারাই সিন্ডিকেট করছেন, এই বিষয়ে আপনি কি বলছেন? আমরা তো সিন্ডিকেট, আমরা তো মাল কিনি মনে হলে ঈদের সময়, ঈদের সিজনে মাল কিনি আমরা মাল বেশি, আরবার অন্য ব্যবসায়ী গেছে বেশি দেয়। তা আমরা তো সিন্ডিকেটের কোনো কিছু নাই। সিন্ডিকেট হলেও তো টেনারিত সিন্ডিকেট করে, টেনারিত গেলে পয়সা দেয় না। মাল লইয়া গেলে মানুষের লক্ষ লক্ষ টাকা। আমার এর আগে একবার আমি মাল ফাটাইছিলাম, আমার 27 লাখ টাকা এখনো আমরা টাকাই পাইছি না, 7 বছর টাকাই পাইছি না, এখন অন্তত টাকাই পাইছি না। আমরা এখন ইনো বেছি না, আমরা ঈদের সময় কিনিয়া অন্য লোকাল পার্টির গেছি আমরা মাল বেশি, যা ভাই তা পাইলাম, 5,000, 7,000, 10,000 যা পাইলাম লস হয়। খালি যে লাভ হয় তা না, তোমার আমার 27,000 টাকা লস গত বছর। তুমি যা বলছে এটা 400 টাকা আজকে কোনো শ্রমিকের মিষ্ট কথা, তুমি খুব সুন্দর ভাষায় বলছো। আমার কাছে একদমই একটাই না বিশ্বাস যে ওনারাই একটা গ্রুপ পাচ্ছে, যেটার কারণে আমাদেরকে বর্তমানে লসে দিচ্ছে। কারণ 300, 400, 200, 150 এইসব বলে মাদ্রাসার নাম কি? এর মানেই হচ্ছে আগে মাদ্রাসার নামটা ওনারা একে অপরকে বলে তারপরে ঘটনাটা ঘটে। এই জন্য আমাদের দাবি সবার বিক্রি হোক, সবার কষ্ট না হোক। আপনি বলেন বাড়ি আসছে রাজনগর থেকে চামড়া কিনে ওনাকে বলতে 150 টাকা ওরাই তো সিন্ডিকেট করতেছে। আমি না, আরো 2-3 জনের একটু আগে সাক্ষীও দিছে।
আমি একটা মালটা একটু পরে উঠা মালটা উঠো, মালটা একটু পরে উঠা একটু পরে উঠা আমি সাবন ধরে মালটা একটু পরে উঠা মালটা উঠুক না, মাল উঠুক, সমস্যা নেই। কত দিতে আমরা নিয়ে আপনি করে যাবেন, আপনি এখান থেকে একটু আমার গাড়ি ভাই না না ভাই আমার গাড়ি ভাই না লোকের ভিডিও করে লিখছে আর 1 ঘন্টা